হযরত মাওলানা আজমির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আশেপাশে অনেক লোক আছে, ওনারা বলবো যে হুজুর ওয়াজ শোনা যায়। আপনারা যে ওয়াজ করেন, ওয়াজ এগুলো কি শোনা যায়? প্যান্ডেলে আসি ওয়াজ শোনা আর রোডে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনা বেশ কম আছে। হ্যাঁ, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। জীবন অনেক সময় রোডে বাজারে বিভিন্ন জায়গায় হায়াত আমাদের শেষ হয়েছে। কিছু সময় কিছু হায়াত প্যান্ডেলের ভিতরে নেকের কাজে যাক, এটাই ইমানদারের চাওয়া। আশা করি আমার কথা বুঝছেন। বাড়ির পরিবেশ এত সুন্দর ওয়াজ, এটা তো আল্লাহর রহমত। আচ্ছা আসি একদম টুলুম হয়ে যাবে। আপনারা ভিতরে ঢুকে যান। স্বেচ্ছাসেবক যারা আছেন ওনাদেরকে একটু ভিতরে ঢুকে যান। 25-30 জন হলে যথেষ্ট, বেশি লোক কিন্তু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وقال تعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আজ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান ভাই সহ
পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের যে কথাগুলো বলার নিয়ত করেছি আপনারা ভালোভাবে শুনবেন, এরপর আবার চিন্তা করবেন। চিন্তা করার পরে ফলাফল কি আসে এগুলো আবার আরেকটু চিন্তা করতে হবে। চিন্তা করার পরে দেখবেন যে একটা শান্তি পাবেন। বিষয়গুলো হলো, আমরা বাংলাদেশে যে ইসলাম লালন করি, যে ইসলামের কথা আমরা বলি, আমাদের ইসলামের বিষয়টা কোরআনের সাথে অনেকটা মিল নেই। কোরআনের সাথে অনেকটা কি নেই, মিল নেই। যার কারণে আমাদের মতের কোনো শেষ নাই, দলের কোনো শেষ নাই। কারণ কোরআনের কথা সবগুলো এক। কোরআনের যে কথা বলবো, কোরআন থেকে কথা বললে 10 জন হুজুর বলল কথা কয়টা বলবো? এখন দেখা যায় আমাদের মতেরও শেষ নাই, আমাদের ভিতরে মতানৈক্য। এগুলো আপনারা দেখি দেখি হাসেন, আসলে বিষয়টা কি বুঝাও মুশকিল। এই উম্মতের দুর্ভাগ্য, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটাও দেশের মুসলিমদের দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য? দুর্ভাগ্যটা হলো, আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনারা মুসলিম কিনা, তখন আমরা চিৎকার করি বলবেন আমরা মুসলিম। কি আমরা মুসলিম না? কি মানে মুসলিম? মুসলিম আমরা দাবি করছি না তো কি মানার কারণে আমাদেরকে মুসলিম বলে? বলেন, কোরআন মানি বিধায় আমরা কি মুসলিম। আচ্ছা, কোরআন মানে না সে কি অমুসলিম। তাহলে কোরআন এটা মানি বিধায় আমরা কি মুসলিম। এখন দুর্ভাগ্য হলো, কোরআন আমরা মানছি, বিশ্বাস করছি, আমলও চেষ্টা করতেছি। এখন কোরআনকে আমরা পরিপূর্ণ মানছি না আংশিক? এখন আংশিক যদি কেউ কোরআন মানে সেই ইমানদার কিনা? এখন আমাদের সমস্যাটা হলো এই জায়গায়, আমরা 16 আনা ইসলামটাকে ধরি নেই, আমরা 16 আনা কোরআনকে ধরি নেই। জিএনডি মিডিয়া মিষ্টি লাগছে, ওই জায়গা দিয়ে আমরা একটু কি ঠোঁট লাগাইছি, আর যেখান থেকে একটু তিতা লাগে ওইখান থেকে আমরা কি দূরে। সোজা কথা, দিন পালনে সুবিধা হইলে আসি, অসুবিধা হইলে নাই। বলেন না, সুবিধা হইলে আসি, অসুবিধা হইলে নাই। তাহলে আমরা কিরকম মুসলমান? মিডিয়া মুসলিম। ই মুসলিম মিডিয়া মিষ্টি। আসলে দুর্ভাগ্য হলো, অজুতে কয় ফরজ? বলেন না, কয় ফরজ? অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। 3 তালাক দিলে বিয়ে থানা ভাঙ্গে ভাঙ্গি যায়। আমাদের ইমান ভঙ্গের কারণগুলি কি আজ পর্যন্ত উম্মত শিখছে? অজুর 4 ফরজ তো বলে দিয়েছেন, ইমানের ফরজগুলি কোথায়? অজু আগে না ইমান আগে? ইমানদার হওয়ার পরে না সে অজুর মাসালা আছে, তার নামাজের মাসালা আছে। এখন আমরা যে মুসলিম দাবি করি, আমাদের ইমানের ফরজগুলি কোথায়? আমাদের ইমান ভঙ্গের কারণগুলি কোথায়? আগে তো ইমান ঠিক করবে, এরপরে না আমরা আমলের দিকে কি হব, অগ্রসর হব। একটা লোকের ইমান নাই, সে 1000 রাকাত নামাজ পড়লেও বা লাভ হবে কি? মদিনার মুনাফিকেরা আমাদের মতো লম্বা লম্বা দাড়িওয়ালা ছিল না, রসুলের লগে নামাজ পড়ছে না 5 ওয়াক্ত, মসজিদ নির্মাণ করছে, গড়িমসি করি হলো জিহাদের ময়দানে গেছে। এমন কোনো নেকামল নাই যে মদিনার মুনাফিকেরা করে নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মদিনার মুনাফিকেরা চিরস্থায়ী জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী কেন? এই লোকগুলো তো রসুলের লগে হজ করছে, এই লোকগুলো তো রসুলের সাথে জিহাদের ময়দানে গেছে, এই লোকগুলো তো দিনের বাহ্যিক আমল তো ত্রুটি ছিল না। অপরাধ একটাই, তারা দিনকে, কোরআনকে মুখে স্বীকার করছে, অন্তরে 16 আনা কি করে না, বিশ্বাস করে না। এই কারণে তারা মুনাফিক, তারা মুসলিম নয়। এখন আমরা যে মুসলিম দাবিদার,
আমাদের দাবির সাথে কোরআনের সাথে কোনো কি নেই, মিল নেই। আমরা মুসলিম, আমরা মুসলিম। আসলে মুসলিমের কি মানি? আমরা মুসলিম। কোরআন মানি আমরা কি মুসলিম? বলেন না, কোরআন মানি আমরা কি কি আংশিক না পরিপূর্ণ? 30 পারার ভিতরে কোন আয়াত বাদ আছে না? পুরো 30 পারা মানি বিদে আমরা কি মুসলিম। আর যে মানে না সে কি অমুসলিম। কাদিয়ানীরা তো আয়াত একটা না মানে না। খতমে নবুয়ত, আমাদের রাসূল শেষ নবী, এই আয়াতটা তারা কি করে না, মানে না। এরা কি ঈমানদার না কাফের? কাফের। শুধু একটা বিষয় অস্বীকার করছে। শয়তানেরা দেখছেন নি আপনারা? এর নাম শুনছেন তো? কোরআনে বলছে ইবলিস। কোরআনের ভাষায় কি? ইবলিস। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআনের ভাষায় কি কইছে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের মতো ইবাদত পৃথিবীতে অন্য কেউ করতে পারবে কিনা সন্দেহ আছে। ইবলিস কি আল্লাহর একাধিক বিধান অস্বীকার করছে না একটা মাত্র বিধান? জোরে বলেন না, কয়টা? একটা বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছে। সে কি ইমানদার আছে না কাফের হয়ে গেছে? কাফের কি আমরা কেউ বলছি না আল্লাহ বলছি? তাহলে আমরা দৈনিক কত বিধান অস্বীকার করি? আমাদের কি ইমান থেকে যায়? আমাদের ইমান ভঙ্গের কারণগুলি না জানার কারণে, ইমানের ফরজগুলি না জানার কারণে আজকে মুসলমান ইমান হারা হয়ে বসে আছে, কোনো খবর নাই। একটা লোকের যদি বলে চাচা আসেন নামাজ পড়তে আসেন, নাতি দাদা নামাজ পড়তে আসেন, আমি একটু অজু করিনি। তো এই লোকটা অজু করার কথা কেন বললো? সে অজু ভঙ্গের কারণ জানে, তার অজু নাই, এই কারণে বলতেছে আমি কি করি আসি, অজু করি আসি। আজ পর্যন্ত এমন কোনো লোক পাইছেন যে আমার এই কথা বলার কারণে আমার ইমানটা নষ্ট হয়ে গেছে, আমি আবার কালিমাটা দৌড়াইনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কেউ বলছে? বলছে? কারণ সে ইমান ভঙ্গের কারণ তো জানে না, ইমানের ফরজগুলি তার কিনা জানা নাই। ইমানের ফরজগুলি, ইমান ভঙ্গের কারণগুলি কোনো মুসলমান যদি না জানে, সে কি এখনো মুসলিম হয়েছে? বলেন না, মুসলিম হয়েছে না। ইমানের অ্যাকাউন্ট হলো সবার আগে। সবার আগে কি ইমান। আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি, আগে অ্যাকাউন্ট করি, তারপরে টাকা জমা দিই। যদি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট না থাকে, টাকা কেউ জমা নিবে? আগে ইমানের অ্যাকাউন্ট লাগবে। এরপর আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, জিহাদ, যত ইবাদত আছে সবগুলো ইমানের অ্যাকাউন্টের পরে। এরপরে ইমানের অ্যাকাউন্টের পরে দিতে সবগুলো কি হবে? জমা হবে। এখন একটা লোকের ইমানে নাই, এর সব আর কাজটা কি? খ্রিস্টানেরা অনেক নেকামল করে না? তো নেকামলগুলো কোথায় যায়? আল্লাহ হাওয়ার উপরে উড়াই দেয়, কারণ তার তো অ্যাকাউন্ট নাই, জমা নিবি কিভাবে? হিন্দুরা কিছু ভালো কাজ করে না? বলেন না, করে না? এদের কি খাতা আছে না? আমল নামার খাতা আছে না? লেখা টেখা নাই, হয়তো বা হিন্দু উপকার করছে, আরেক কান্দে আল্লাহ কি দিয়ে দিছে, এটাই। এখন আমাদের দুর্ভাগ্য হলো আমরা ইমানের বিষয় থেকে অনেক দূরে, আর ইমানের বিষয়গুলো আলোচনা হয় না। বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজের মতো হয়, ওয়াজের মতো করে বক্তারা করে যায়। আসলে উম্মতের সমস্যা কোন জায়গায়? উম্মত এত বেকারগ্রস্ত কেন? উম্মত এত ফেরেশানির মধ্যে কেন? উম্মত মতানৈক্যর সাগরে হাবুডুবু খাচ্ছে কেন? উম্মত কোনটা সঠিক কোনটা সঠিক নয় এই বিষয়ে বুঝতে পারছে না কেন? উম্মত যুবকেরা জীবন দিতে রাজি, এখন কোন জায়গায় দিবে এটাও কি সে জানে না। বিষয়টা ঘুরফাক খাচ্ছে, আসলে বিষয়টা কি? এবার ইমানের ফরজগুলি আলোচনার দরকার আছে তো? জোরে বলেন, আছে তো? ভালোভাবে শুনবেন, আবার আমি সবক নিব আমার ওয়াজের কথার মতো। আবার মাঝে মধ্যে এমন কথা কমু যেটা আমাদের হেডের পাতা হজম হয়েছে, কিচ্ছু করার নাই। আমরা কোরআন মানি বিধে আমরা কি মুসলিম। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করি, মুসলিমদের সংবিধানের নাম কি? 72-এর কথা আসে কেন? পড়ছেন নি বিপদে? মুসলিমদের সংবিধানের নাম কি? 72-এর কথা আসে কেন? এই দেশে 87% মুসলিম। কত পার্সেন্ট? তো 87% মুসলিমদের উপরে যদি কোরআন সংবিধান করার জন্য 53 বছর শেষ হয়, তো অমুসলিমদের উপরে ইসলাম কায়েম করার জন্য কতশো বছর লাগবে? কথা আমার বুঝেননি?
আমাদেরকে তো সংবিধান দিয়েই, সংবিধান মানেই তো আমরা মুসলিম, কোনো দল বলার দরকার নাই। আমাদের নাম রাখছে আল্লাহ কি করে? মুসলিম। বলেন না কি করে? মুসলিম। কোরআনে বলে আমাদেরকে মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে? মুসলিম করে। আমাদেরকে কোরআনে বলে আমরা কি? মুসলিম। বলেন না কি? মুসলিম। অন্য আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেক জায়গায় আমাদেরকে বলছে কি? মুসলিম। তাহলে আমরা কোরআন মানি বিদায় মুসলিম। আর মুসলিমদের সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। কোরআন শরীফ কইেন না, আরেক বেজার। কোরআন শরীফ তো কোরআনে কোন, কোরআন শরীফটা কি কোন? এটা আমরা বলি আরই, বললে যে গুণ হইব বিষয় তা না। কোরআনের পরিচয় যেটা দিছি ওইটা বলা ভালো না। এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন আপনার নাম কি? তো কোরআনে বলবো ইন্নাহু লাকুরআনুন কারীম। এখানে কি বলছে? কোরআনুল কারীম। সূরা বুরুজের ভিতরে কোরআনের পরিচয় কোরআন দিছে কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। সেখানে কি বলছে? কোরআনুম মাজিদ। সূরা ইয়াসিনের ভিতরে কি বলছে কোরআনের পরিচয়? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সেখানে কি বলছে? কোরআনিল হাকীম। বাকি কোরআন শরীফ কোনো জায়গায় আল্লাহ বলে না। আবার কোরআন শরীফ বললে যে গুণ হইব বিষয় কি? তাও না। তাহলে আল্লাহ যেটা বলছে আমরা ওটাই বলি। আজকে থেকে কি বলুন? কোরআন শরীফ না কোরআনুল কারীম? আরে জোরে বলেন না, কোরআনুল কারীম এটা বলি। কোরআন শরীফ বলিয়ে নাই, হিন্দি লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। একের উপরে দিয়ে লেখাই কোরআনের নাম ঠিক করিয়ে বুঝছি। আমরা শরীফের লোক এত সম্পর্ক কেন? ওই উরুস শরীফ, দুরুস শরীফ, মিলাদ শরীফ, খানকা শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সব শরীফের লোকের সম্পর্ক তো। আর আমাদের দেশের মধ্যে অনেক শরীফ আছে না, নুরুল ইসলাম শরীফ। কেমন? এই শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে আমরা কোরআনের মধ্যে লাগা দিছি কি? শরীফ। বলেন না, কোরআনের মধ্যে লাগা দিছি কি? শরীফ। বাকি আজকে আমরা শুদ্ধটা জানলাম কোরআনুল কারীম। এবার আমি বলি ঈমানের রুকন মূলের মধ্যে হলো দুটা বিষয়। একটা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুমিন বিল্লাহ। এক নম্বর ঈমানের ফরজ হলো তাগুতকে বর্জন করা, দ্বিতীয় নম্বর ঈমানের ফরজ হলো আল্লাহর প্রতি ঈমান রাখা। এবার আপনারা করবেন তাগুত বর্জন করা। তাগুত বর্জন না হলে তো ঈমান হবে না। তাগুত কাকে বলে সেটা আমি পরে বলতেছি। এই বোতলের ভিতরে পানি রাখা হয়েছে, বোতলকে আগে পরিষ্কার করা হয়েছে, তারপরে পানি এটা রাখা হয়েছে। এখন বোতল যদি পরিষ্কার না করে যদি পানি রাখে তাহলে এই পানি ভালো থাকবে না নষ্ট হবে? এই কারণে আগে পাত্র পরিষ্কার, তারপরে ঈমান রাখো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করা, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা। এই দুইটা ফরজ ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমার এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক অংশ। মোট কয়টা অংশ? তিনটা। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা বর্জনীয়, ইল্লাল্লাহ গ্রহণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার তৃতীয় নম্বর অংশ হইল তুমি যে গ্রহণ করবা আর বর্জন করবা, এটা কোনো মানুষের সিস্টেম হবে না, এটা কোনো তোমার মন গড়া সিস্টেম হবে না। এটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা বর্জন করার কথা বলছে ওই তরিকায় বর্জন করবা, যেই তরিকা রিসিভ করার কথা বলছে ওই তরিকা কি করবা? রিসিভ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমান বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি, বেগুন আল্লাহর জন্য পাগল হয়ে যেত। এগুলো মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ সকাল বিকাল তাসবিহ করো, তাসবিহ গানি করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তো রাসূল যখন দিয়েছে, আবু জাহেল ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? তো হিয়া গরম হইলো কা? তো আমাদের কালিমার দাওয়াত কি কোনো রিয়াকশন নাই, কার কোনো মনোকষ্ট নাই। কিন্তু মক্কার কাফেরদের মাঝে
যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিল তখন তারা তেলে বেগুনে গরম হয়ে গেছে, এ মুহাম্মদ তুমি নতুন করে এটা কি বলো? তাহলে আমরা কালিমার হাকিকত ভালোভাবে বুঝছি না মক্কার কাফেরেরা ভালোভাবে বুঝছি? আমাদের কালিমার তো কোনো সাইড এফেক্ট নাই, এটা তো রসালোকা, এটা এত মিষ্টি গা, এটা তো কোনো সাইড এফেক্ট নাই। এটার কথা বললে তো মানুষ কি আরো বিরিয়ানি খাবা। মক্কার কাফেরেরা পাথর মারি দিল, মক্কার কাফেরেরা কি অত্যাচারের স্টেপ রোলার চালিয়ে দিল, কিন্তু আমরা যখন কালিমার দাওয়াত দিই আমাদেরকে মানুষ বিরিয়ানি খাবা, আমাদেরকে মানুষ কি করে মুরগি খাবা, আমাদেরকে গরুর গোস্ত খাবা। এত আপ্যায়ন, এত আদর কেন? আসলে কি কালিমার হাকিকত বুঝছে নাকি? বুঝে নাই। বুঝলে তো কেউ আবুরের সাংঘাতিক কাজ কারবার নাই এটা দিয়ে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যে বিষয়টা, এই কালিমার তিনটা অংশ, লা ইলাহা বর্জনীয়, ইল্লাল্লাহ গ্রহণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্জন করা, গ্রহণ করা, দুটোটা বিষয় আমাদের কোনো পদ্ধতিতে হবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমরা কালিমার হাকিকত বুঝতে হবে। তাহলে ইমানের 1 নম্বর ফরজ ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে বর্জন করা। এবার তাগুত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এই ইমানের 1 নম্বর প্রকার হলো তাগুতকে কি করা? বর্জন করা। আর তাগুত সাধারণত কত প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো শয়তান। শয়তান হলো তাগুত। শয়তান চাই না যে আমরা 16 আনা কোরআন মানি, আমরা জান্নাতে যাই। শয়তান কি এটা চাই? সে বাধা দিবে। তাগুত মানে ইসলাম পালনে কি দিবে? সে বাধা দিবে। শয়তান আমাদেরকে বাধা দেয়। শয়তান 1 নম্বরের তাগুত। সূরা ইয়াসিনের আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের দুশমন না বন্ধু? আরে জোরে বলেন, দুশমন না বন্ধু? দ্বিতীয় নম্বর হলো নফস। আমাদের নফস 16 আনা দিন মানতে দেয় না, ইসলাম মানতে দেয় না। মন চাহি জিন্দেগি আমরা অতিবাহিত করি, শরিয়া চাহি জিন্দেগি, কোরআন চাহি জিন্দেগি আমরা বর্জন রিসিভ করি না। আমরা মন চাহি জিন্দেগি পছন্দ করি, কিন্তু শরিয়া চাহি জিন্দেগি আমরা কি করি না? পছন্দ করি না। তাহলে এটা কি কোরআন মানা হইল, না করে নিজের মনের নফসের গোলামি করা হইল? কথা আমার বুঝিনি। আমরা এখন চলি যেটা আমাদের মন যেভাবে বলে আমরা ওইভাবে চলি। কোরআন যেভাবে বলে এভাবে আমরা কি করি না? চলি না। তা আমরা কোরআন মানলাম না নিজের নফসকে মানলাম? নিজের মন। মনে সবসময় গুনার কথা বলে। মনে কর আজ বল খেলি, এই মনে কথা আজ না ওইটা চাই, মনে কথা এটা খাই, এরপর তওবা করি এলাম, সব যাইবি আল্লাহর নাম আল্লাহ পাঙ্গো আঙ্গুরে জান্নাত না দিলে আল্লাহর কারে দিই। এই সব কুযুক্তি কে দেয়? মনে। এটার কাম হইলে মানুষের কুযুক্তি দিবে। এই মন চাহি জিন্দেগি বর্জন করা, কোরআন চাহি জিন্দেগি, শরিয়া চাহি জিন্দেগি গঠন করা। তাহলে মন আমাদের বন্ধু না দুশ্মন? ওরে জোরে বলে না, বলেন। মন আমাদের বন্ধু না দুশ্মন? দুশ্মন। সেও আমাদেরকে শরিয়া মানতে দেয় না। 3 নম্বর হলো তাগুত হইল মানব রচিত আইনে। সংবিধান হলো কোনটা? কোরআন। কোরআন বাদে যদি কেউ কোনো সংবিধান প্রণয়ন করে এবং সংবিধান অনুযায়ী কি করে কোন প্রকারের বিচার ফয়সালা দেয়, সেও তাগুত। কি আল্লাহর আইন আল্লাহ করে দিছে, এই আইন অনুযায়ী মুসলিম চলবে, তুই আবার নতুন করে কি আইন করস? তোরা আইন কি করতে বসে কি? কথা বুঝছেননি? আমরা কোরআন মানে কি? মুসলিম। খেয়াল রাখি, কোরআন মানে বিদায় কি? মুসলিম। এখন চুরি করার বিধান যদি অন্য কে দেয়, কোরআনেরটা না মানি, তাই মুসলিম নেই। একটু আগে আমি বললাম আমি কোরআন মানি বিদায় কি? মুসলিম। কিন্তু চুরি করলে হাত কাটা, এটা কোরআনে লেখা আছে। জোরে বলেন না, কোরআনে। এখন বিচার ব্যবস্থা মানলাম 72টা, আর নামাজের মানলাম কোনটা? কোরআন। একটা পরিষ্কার বুঝে দিয়ে, নামাজের বেলা মানছি কোনটা? কোরআন। চুরি করার বেলা মানছি কোনটা? 72। তা বুঝিয়ে। হজ করার বিষয় মানছি কোনটা? কোরআন। এবং ডাকাতির মাসালা মানছি কোনটা? 72। এবার বলেন আমরা ইমানদার কিনা? এত সোজা। এই কারণে কোরআন 16 আনা মানা, কোরআনের বিপরীত যত সংবিধান আছে মুসলিম সেটা মানতে পারিব? এই কোরআনের বিপরীত কোন সংবিধান, কোন নিয়ম, কোন কানুন
কোনো মুসলিম মানতে পারবে? এটা কি মানতে হইব না কোনো ফালা দিতে হইব? জোরে বলেন, মানতে হইব না ফালা দিতে হইব? ফালা দিতে, বাঙ্গিয়ে লেতে হইব। এটা মানি না আমরা, এটা আমরা কোরআন মানে, আমরা মুসলিম। চতুর্থ নম্বর তাগুত হচ্ছে জাতীয় সংঘ। জাতীয় সংঘটা গঠন হয়েছে মুসলিম নিধন করার জন্য। আর এই জাতীয় সংঘের অধীনে যারা থাকবে, এই জাতীয় সংঘকে যারা দেবদেবী মানবে, এটা হলো তাগুত। এটা হলো কি? তাগুত। অর্থাৎ সোজা কথা আমি বলে দিই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না। 16 আনা দিন আমরা আল্লাহর জমিনে মানব। এখানে যদি কেউ আমাদেরকে 16 আনা দিন মানতে বাধা দেয়, সে হচ্ছে কি? তাগুত। ক্লিয়ার? তাগুত কাকে বলে? 16 আনা দিন মানতে যে বা যাহারাই বাধা দিবে তারা হচ্ছে কি? তাগুত। আবার ক্লিয়ার করি, কোরআনের ভাষায় বলা হয়েছে তাগুত। আমরা নোয়াখালীর ভাষা বুঝি, হুজুর তাগুত কি? এটা কোরআনে যে বললো তাগুতকে বর্জন করা, আসলে তাগুত এটা কি? কি 4 ঠ্যাং না 2 ঠ্যাং? বিষয়টা কি? বিষয়টা পরিষ্কার। আল্লাহর জমিনে আমরা 16 আনা দিন মানুন, 16 আনা কোরআন মানব। কেউ যদি আমাদেরকে মানতে না দেয়, বাধা দেয়, তারা হচ্ছে কি? তাগুত। এই তাগুতকে বর্জন করা প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল একটা, শুধু একাত্মবাদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছে একাত্মবাদের দাওয়াত দাও, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে 16 আনা কি করো? বর্জন করো। বলেন, তাগুতকে 16 আনা কি করো? বর্জন করো। এরা ইসলাম বিদ্বেষী শক্তি, এদেরকে মানা যাবে না, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, এদের সাথে আমাদের ছেলে সন্তানের বিয়ে শাদী হবে না। আমরা করছি না বিয়ে শাদী? ওই সিনি বিয়ে শাদী করেন, আর আত্মীয়তা বেশি বেশি করবে। বুঝেন না? ইমানের ফরজগুলি আলোচনা নাই তো। এখন আত্মীয়তা কি আমাদের কি মুনাফিকদের সাথে হচ্ছে না ইমানদারের সাথে হচ্ছে? বিষয়টা তো জানাই নাই। ইমানের দ্বিতীয় নম্বর ফরজ হইল ওয়ায়ুমিন বিল্লাহ, 16 আনা শরিয়ার প্রতি ইমান রাখা। এরপর ইমানের 7টি শর্ত। কয়টি? 2টি রুকন বললাম। কয়টি রুকন? 2টি। এবার ইমানের 7টা শর্ত। 1 নম্বর আল ইলমু, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা। লা ইলাহা প্রথম অধ্যায় হলো কি? ঈমান। আমরা যখন কিতাব পড়তে যাই তখন ফিকহের মাসালার মধ্যে দেখা যায় কিতাবুত তাহারাত, তাহারাত ধরে শুরু। কিরে ভাই, আগে তো ঈমান, তারপরে না তাহারাত। আগে তো কি মাদ্রাসার ছাত্ররা বুঝবো, আগে হলো কি? ঈমানের অধ্যায়, তারপরে না কি? তাহারাত। এখন শুরু করছে তাহারাত ধরে। আমার ঈমানের বিষয়গুলো কোথায়? সর্বপ্রথম যে কিতাব শুরু করব, ওই কিতাবের সর্বপ্রথম অধ্যায় হলো কি? ঈমানের অধ্যায়। কোন অধ্যায়? ঈমানের অধ্যায়। ঈমানের অধ্যায় আমাদের 16 আনা ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। এদিকে তাকান, এদিকে তাকান। 2টা বললাম রুকন, আর এখন 7টা শর্ত। তার মধ্যে 1 নম্বর বলতেছি। 1 নম্বর হলো আল ইলমু, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলি, কোন জিনিস কবুল করছি আর কোন জিনিস প্রত্যাখ্যান করছি, এই দুটো বিষয় ক্লিয়ার হতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে করণীয় আর বর্জনীয়। আমরা গরু জবাই করি কিনা? এ আমার দিকে তাকান, গরু জবাই করি কিনা? গরুর কি পুরো অংশ খেয়ে ফেলি না কিছু অংশ ফালাই দিই? মোরগ জবাই করলে 16 আনা মোরগ খেয়ে ফেলি না কিছু অংশ ফালাই দিই? পুরা শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? পুরা শরীয়ত। শরীয়তে যেগুলা করণীয় আছে এগুলা করা, যেগুলা বর্জনীয় বিষয় সেগুলা বর্জন করা। আল ইলমু 1 নম্বর ঈমানের শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলি তুমি কি স্বীকৃতি দিলা, এই বিষয়টা ক্লিয়ার করো। ঈমানের 2য় নম্বর শর্ত ইয়াকিন। 2য় নম্বর শর্ত হলো কি? ইয়াকিন। পুরা শরীয়তকে, পুরা কোরআনকে ইয়াকিনের মতো বিশ্বাস করা। ওর ওদিকে তাকায় বলিস, কথায় গেলে একখান কথা ছুটে গেলে 1000 দিনের পাচেন তো। ঈমানের 2য় নম্বর শর্ত হলো কি? ইয়াকিন। এ পুরা 30 পারা কোরআন শরীয়তকে ইয়াকিনের মতো বিশ্বাস করা। ইয়াকিন মানে বিশ্বাস এক জিনিস, ইয়াকিন আরেক জিনিস। বিশ্বাস মানে কেউ কইছে মাছ দিয়ে কিলে কিলি হয়েছে, হেতায় আঙ্গুরে হুজুর মাছ দিয়ে কিলে কিলি হয়েছে। আচ্ছা আমরা দেখছি নাকি? শুনছি, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, এটার একটা বিশ্বাস। ইয়াকিন মানে রু আসেনি,
পরে সানাকা রু আসেনি সান্না আঙ্গ সবার রু আসেনি আর বালা করে সান্না নাসাই ফেললে আছে রু আসেনি 1% সন্দেহ আছে না রু যে এখন আমাদের আছে 1% সন্দেহ আছে না এটাকে বলা হয় ইয়াকিন সন্দেহ মুক্ত বিশ্বাসের নাম হলো ইয়াকিন ইয়াকিন কাকে বলে সন্দেহ মুক্ত বিশ্বাসের নাম হলো কি ইয়াকিন পুরা 30 পারা কোরআন পুরা শরিয়া ইয়াকিন রূহ যেরকম আছে আমার 1% সন্দেহ নাই পুরা 30 পারা কোরআনের বিধান পুরা 30 পারা কালাম পুরা শরিয়া আমার রূহের মতো আমি বিশ্বাস করে নিলাম এইভাবে যদি সে বিশ্বাস করে তাহলে সে ঈমানদার কি মনে করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহর উপর ঈমান আল্লাহ রাসূলের উপর ঈমান সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ থাকতে পারবে না কোনো সন্দেহ থাকতে পারবে না এরকম বিশ্বাস ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ তারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে উলাইকা হুমুস সাদিকুন এই লোকগুলাই কি সাদিক আর আমরা বলি মুত্তাকি মুত্তাকি কারে গো মুত্তাকি কো যে গুনাহ থেকে বাঁচি থাকি তো নবী রাসূল স্যার একটা গুনাহ থেকে বাঁচিয়েছিল আরে কো তাহলে মুত্তাকি মানে নবী রাসূল আর এই পৃথিবীতে কোনো মুত্তাকি নেই কেন কথা বুঝেন এরা আমাদেরকে শিখিয়েছে মুত্তাকি মানে গুনাহ থেকে কি থাকা বেঁচে থাকা তো নবী রাসূল ছাড়া কে গুনাহ করে না ব্যাকে গুনাহ করছেনি তাহলে তো মুত্তাকি নাই নবী রাসূল নাই মানে কি মুত্তাকি নাই কোরআন মুত্তাকি কাকে বলে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন কোরআন আসছে ওয়া সাদ্দাকা বিহি যারা কোরআন অনুযায়ী আমল করে দেখাইছে উলাইকা হুমুল মুত্তাকুন এই লোকগুলো হলো মুত্তাকি যারা কোরআন বিশ্বাস করছে কোরআন অনুযায়ী কি করে আমল করে এই লোকগুলো হলো কি মুত্তাকি কোরআন বলতেছে এখানে আমাদের সংজ্ঞা দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে পুরা 30 পারা কোরআন এবং পুরা শরিয়াকে শুধু বিশ্বাস করলে হবে না ইয়াকিন পরে জোরে বলে না কা বিশ্বাস করলে করা না ইয়াকিনের সাথে বিশ্বাস করা আমার কথা বুঝেননি আপনারা স্যার কারা কারা বুঝেন হাত উঠান আরে লম্বা করে তোলেন আচ্ছা তাহলে ইমানের 1 নম্বর শর্ত হলো ইলমু অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টা ক্লিয়ার জানা ইমানের 2য় নম্বর শর্ত হলো ইয়াকিন পুরো শরীয়তকে ইয়াকিনের মতো বিশ্বাস করা 3 নম্বর কবুল 3 নম্বর ইমানের শর্ত হলো কবুল আমরা দুনিয়াতে যতদিন থাকি কার ইবাদত কবুল করছি আরে জোরে বলো কার ইবাদত আল্লাহর ইবাদত কবুল করছি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো ইবাদত আমরা কবুল করি না আমরা বিদ্রোহ করলাম তাহলে ইবাদত কার কবুল করছি আল্লাহ তো এবার সামনে গেলে বুঝবেন কার ইবাদত কবুল করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত কারটা করুন মাঝে মধ্যে শতান একটা করেছে মাঝে মধ্যে কারটা করে শয়তান একটা তো এই ইবাদত আল্লাহ নিবুনি আমরা করে একটা কথা বলি 1 লাখের ভিতরে 1 টাকা সুদি টাকা বাকিগুলো হালাল এই টাকা আমি নেব এই টাকা আমি কি করব নিব এই মেয়েও নিব হুজুরও নিব আমরাও নিব কারণ 1 টিয়ানা সুদ বাকিগুলো তো ঠিক আছে এই টাকা আল্লাহ নিবুন আল্লাহ নিতে দিলে সুদ অবৈধ ঘোষণাকারীকে উনি যার পরিমাণ যদি টাকার ভিতরে সমস্যা থাকে এই টাকা আল্লাহ রিসিভ করবেন না কারণ অবৈধ ঘোষণাকারী হলো আল্লাহ আমরা নিব কেন আমরা অবৈধ ঘোষণাকারী নই এই কারণে আমাদের ভিতরে কিছু ছাড় দেওয়ার কি আছে বলেন না কি আছে মন মানসিকতা আছে কিন্তু অবৈধ ঘোষণাকারীকে আল্লাহ এখন আপনি হজ করছেন 1 টাকা অবৈধ টাকা আছে এই হজ আল্লাহ নিত না এটা আমরা কাবা শরীফের ফাঁসা হালা দিতে পারেন না বঙ্গোপসাগর হালা দেন এটা আমাদের বিষয় কিন্তু আল্লাহ এটা রিসিভ করবেন না কারণ অবৈধ ঘোষণাকারী কে আল্লাহ এই হারাম টাকা হারাম করছে কে আল্লাহ সেটা আমরা আল্লাহকে দিবেন আল্লাহ সেটা নিবে বিষয়টা তো সহজ না বিষয়টা তো কি না
সহজ না। এই কারণে আমরা 24টা ঘন্টা পৃথিবীতে যতদিন থাকি কার ইবাদত কবুল করুন? জোরে বলা ভাই কাটটা? আল্লাহর ইবাদত কবুল করা, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত কি করা? বর্জন করা। কোনো মানুষের ইবাদত করা যাবে না। এখন আমরা মানুষের ইবাদত করি কিনা? ওই আমার দিকে তাকানা, আমরা মানুষের ইবাদত করি কিনা? এবারে আমরা করে পরিষ্কার ভাষায় বলি, মনে কষ্ট নিয়েন না। কোরআন সুন্নাহ আমাদের কাছে বড় না আমাদের দলের নেতার আদর্শ বড়? কোরআন সুন্নাহ বড়, এটা হলো ঈমান। কেউ যদি বলে কোরআন সুন্নাহ বড় নয়, আমার নেতার আদর্শ বড়, এখন রাত না দিন? জোরে বলেন, রাত না দিন? কোনো সন্দেহ আছে যে এই কথা বলবে কোরআন সুন্নাহ বড় নয়, আমার নেতার আদর্শ বড়, সে এখন যে রাত, কোনো সন্দেহ নাই সে যে কাফের, এটা তো কোনো সন্দেহ নাই। ইমান কারে কয়? সাহাবী করে আগুনে ফেলাই দিছে, সেগুলো ইমান ছাড়ে না। ইব্রাহিমের আগুনে ফেলাই দিছে, ইব্রাহিম ইমান ছাড়ে না। আর আমরা সিয়ার মোলার কাছে বেচা যায়, ওই শীতকালে সিয়ার মোলা আছে না, টিয়ার কাছে বেচা যায়। হাসরের ময়দানে আমাদেরকে যদি উপস্থিত করে উমরের সামনে, উমর এটা বাংলাদেশের মুসলমান গুণটা একটু চা, তো উমরের ছাই করবো এখন বাংলাদেশের মুসলমান, উমরে কি করবো কোথায় হারবেন? উমর মানে আঙ্গ উত্তর বাড়ির ওমর নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা কথা কই। তো উমরে কবে এখন যদি মুসলমান হয় তো মুনাফিক কারা? উমরে কি করব? এখন যদি মুসলমান হয় তো মুনাফিক কারা? কথা খেয়াল করছেন? আমাদের কোনো বিশ্বাস ঠিক নেই, কিনলেই কি করে হও করিত পুরো মাথা ব্যথা না লেগে গেছে। তাহলে ইমানের 1 নম্বর শর্ত হলো আল ইলমু, ইমানের 2য় নম্বর শর্ত হলো আল ইয়াকিন, ইমানের 3য় নম্বর শর্ত হলো আল কবুল, ইমানের 4র্থ নম্বর শর্ত হলো ইনকিয়াদ। ইনকিয়াদ মানে আত্মসমর্পণ করা। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? কারা কারা কোন শান্তির ধর্ম হাত উঠেন? চাই এনে বুঝি শুনি কইছেননি, এমন ধরা খাইবে আপনার। ইসলাম শব্দ অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শান্তির ধর্ম কিভাবে হয়? যদি বলেন ইসলাম শান্তির ধর্ম, তখন আপনার হিন্দু বন্ধু আছে, হিন্দু বন্ধু আপনাকে প্রশ্ন করবে, হে মুসলিম তুমি বলো তোমার ইসলাম শান্তির ধর্ম কিনা? তুমি বলবে শান্তির ধর্ম। সে পাল্টা প্রশ্ন করবে, তোমাদের শান্তির নবী সশরীরে 27টা যুদ্ধ করছে, এটা তো শান্তির ধর্ম নয়, এটা তো কিলাকিলির ধর্ম। তারপরে কি জবাব দিবেন? কোন জবাব আছে মুসলমানদের কাছে? হ্যাঁ, আর এই কথা বলিয়েন না। ইসলাম শান্তির ধর্ম নয়, ইসলাম হলো ইনসাফের ধর্ম। বলেন, ইসলাম হলো ইনসাফের ধর্ম। কনাকা ইসলাম ইনসাফের ধর্ম। আরে জোরে বলেন না, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় নীতির ধর্ম, ইসলাম আত্মসমর্পণ করার ধর্ম। ইসলাম শব্দ অর্থ হলো কি করা? আত্মসমর্পণ করা। এবার আপনি আর বিপদে পড়তেন না। সে যদি বলে তোমাদের নবী 27টা যুদ্ধ করছে সশরীরে, এটা তো অশান্তির ধর্ম। আরে বেটা, তোরা আমাদেরকে মারি ফেলানোর জন্য গড় গিরে দিছ, আমরা কি তোমাদেরকে চা খাওয়াইব? আমাদের নবীকে মারার জন্য তোমরা কি গড় গিরে দিছ, আমরা কি তোমাদেরকে চা খাওয়াইব? না করে তোমরা আমাদেরকে মারার জন্য আসছ, আমরা কি কি করি প্রস্তুত। 1 কিল দিলে 1 কিল ল, আতুটার না আব্বার করেন, আব্বার করেন। কে যদি অন্যায়ভাবে 1 কিল দেয়, আপনি ক কিল দিবেন? 1 কিল। এটার নাম হলো কি? ইনসাফ। এটার নাম বলেন কি? ইনসাফ। আর কেউ যদি বলে না আমার ভাই আমার 1টা কিল দিছে, আমি মাফ করে দিছি, সেটা হলো আপনার তার উপর দয়া করছে, সুযোগ আছে, কিন্তু ইনসাফ। আপনি বলবেন যে আমার 1 কিল দিছে, 1 কিল দিতে হইব, এটা হলো শরিয়ার সিস্টেম। কেউ যদি বলে আমি মাফ করে দিছি, আমি দিতাম না, সেটা হলো তার উপর সে কি করছে? দয়া করছে। তাহলে ইসলাম ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম বলবেন না। ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলাম শব্দ অর্থ হলো ইনসাফ কায়েম করা, ইসলাম শব্দ অর্থ হলো কি করা? ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। শান্তির ধর্ম পাইলেন কোথায়? এই কথাটা শিখেছে আমাদেরকে বেঈমান। বেঈমানে বারবার বলে ইসলাম শান্তির ধর্ম, মানে তোরা জিহাদ করিস না, ইসলাম শান্তির ধর্ম, ঘরে বসে থাক, তোরা তুগুলো আমরা মারুম, ফিলিস্তিনের মুসলমানকে কচুকাটা করব, ইয়েমেনের মুসলমানকে ফিসিয়ে দিব, ইরাকের মুসলমানকে নিধন করব। ইসলাম শান্তির ধর্ম, তোমরা সবাই মসজিদে বসে থাকবা, তোমরা সবাই খানকাতে থাকবা, ইসলাম অশান্তির ধর্ম নয়। এই বুলি উড়াই
মুসলমান বীর পুরুষদেরকে হিজড়া বানালাইছে আর বেগুনা সন ফিসাব সাজিয়ে বস বেঈমানের ছড়ি বেঈমান ঘুরাইতে আছে। এটা কি ইসলামের শিক্ষা? বলো ভাই, এটা ইসলামের শিক্ষা? তাহলে ইমানের শর্ত বললাম কয়টি? 7টি। গেল কয়টা? 1 নম্বর আল ইলমু, 2 নম্বর ইয়াকিন, 3 নম্বর কবুল, 4 নম্বর হলো কি করা? ইসলাম ইনসাফের ধর্ম। 5 নম্বর হলো আসিদকু, সত্যবাদী। আমি যে কালিমাটা মুখে যেভাবে পড়ছি অন্তর আমার ওইভাবে আছে। মুখে আর অন্তরের সাথে কি আছে? মিল আছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করছি, লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আমি কাজ কারবার কি করছি? শুরু করছি। তাহলে আমি কি? ঈমানদার। আর মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কি নাই? বিশ্বাস নাই। আমি ঈমানদার? জোরে বল, আমি ঈমানদার না। এরপরে 6 নম্বর ইমানের শর্ত হলো ইখলাস। আমি পৃথিবীতে যত কাজ করি, পৃথিবীতে আমি যত কাজ করব সবগুলো কারে খুশি করবে? আল্লাহরে। কোনো মানুষকে খুশি করানোর জন্য কোনো কাজ করা যাবে না। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো মহব্বত। ইমানের 7 নম্বর শর্ত হলো মহব্বত। আমাদের মহব্বত আল্লাহর জন্য সর্বোচ্চ মহব্বত, রসুলের জন্য সর্বোচ্চ মহব্বত, কোরআনের জন্য সর্বোচ্চ কি? মহব্বত। এই মহব্বতের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারবে না। এখন তো দেখা যায় কোরআনের জন্য মহব্বত বেশি না, দলের জন্য মহব্বত বেশি। ঠিক আছে? হ্যাঁ, মা বাবাল্লাই জানজা, কোরআনাল্লাই জানজা না। আসেন এরকম মহব্বত। উস্তাদে বলছে এটাই ঠিক, কোরআনে বলছে ওটা ঠিক না, মানতে পারে না। তোর উস্তাদের মহব্বত এত ঢুকলো কা? সাবধান। মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর স্কিল ঠিক রাখতে হবে। মা বাবার মা হিসেবে মহব্বত করবো যতটুকু পাওয়ার, বাবাকে মহব্বত করবো যতটুকু পাওয়ার, উস্তাদকে মহব্বত করবো উস্তাদের স্টাইলে, স্ত্রীকে মহব্বত করবো স্ত্রীর স্টাইলে, নাতিকে মহব্বত করবো নাতির স্টাইলে। কিন্তু সকল মহব্বতের চূড়া হলো কার জন্য? আল্লাহর জন্য। সেখানে কোনো আপোষ হবে না। বুঝেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আর আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান বেঈমানের পক্ষে। আব্দুর রহমান বলে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবরকে বলে, বাবা, বদরের যুদ্ধ চলাকালীন অবস্থায় এমন এক সময় আপনাকে পেয়েছি, তলোয়ার দিয়ে 2টা টুকরা করে দিতে পারতাম। শুধু বাবা দেখি মায়া হয়ে গেছে, আপনাকে আমি হত্যা করি নাই। সিদ্দিক আকবর চোখ লাল করে বলে, খোদার কসম, বদরের যুদ্ধে যদি এরকম একটা আমি সময় পাইতাম, তোমাকে আমি তলোয়ার দিয়ে 2টা টুকরা করে দিতাম। সিদ্দিক আকবর বলে, ইমানের মহাবেলায় সন্তানের কোনো পরিচয় থাকে না, ইমানের মহাবেলায় বাপের কোনো পরিচয় থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কেমন আচরণ করেছে? বাবা মূর্তি পূজা করে। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম তার বাবার সাথে কোনো আপোষ করে নাই। ওই ইমানের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। ইমানের ক্ষেত্রে কি কোনো আপোষ হয় নাকি? জোরে বলেন, হয় না? এখন তো আমরা আপোষ। 99% ইমান। কত পার্সেন্ট? 99% কি ইমান, 1% সোনা। কি চলবুনি? এটার ভিতরে খাইলে কইছে সোনা গদুর হুটছে লাগে। হুজুর, আমারে কি হিডিও খাবাইতে পারবেন? বলা এই কথা কোন যে হুটছে, হুজুর সোনা গদুর ফুটছে লাগে, খাবাইতে পারবেন? হ্যাঁ, খাবার আনে দিচ্ছে বিশাল। হুজুর, উগার ভিতরে একটু বিষ আছে, ফেলেটা অনেক প্রকারের খাবার, এই খাবার কি আমাদেরকে খাওয়াইতে পারবেন? এখন আমাদের ইমান হলো 98% ইমান, 2% ফসরাব, 99% ইমান, 1% কি পায়খানা। কথা বুঝেন? এগুলা চলবে? 10 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা থাকে, এটা ফাঁক না ফাঁক? খাওয়া যাবে? 99% যদি ইমান থাকে, 1% যদি কুফর থাকে, এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যদি এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায়, ইবলিসে বলবো, আমার কুফর তো একটা না, আমার কুফর তো কি একটা না, আমি তো একটা বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছি। তো এগুলো 10 কাম বিদ্রোহ করলে যদি জান্নাতে যাইতে পারে, তো আমার জান্নাত কাটা গেলে কেন? আমারটা আগে বুঝাই দেন। ইমানের বেলায় সকল মুসলমান এক কাঁটার উপরে থাকবে।
যাররা পরিমাণে এদিক সেদিক হবে না। আমলের ক্ষেত্রে মুসলমান 3 ক্যাটাগরির। ইমানের ক্ষেত্রে ব্যাগ কি একই কাটার উপরে থাকতে হবে। আমলের ক্ষেত্রে কত প্রকার হবে? 3 প্রকার। কেউ হাই লেভেলের ইমানদার আমলের ক্ষেত্রে, কেউ মিডিয়াম লেভেলের ইমানদার, কেউ কি লো লেভেলের ইমানদার। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ব্যাগ একই কাটার উপরে দেখতে হবে। মেসাল দিলে বুঝবেন। এক বেড়ার ছেলে হইল 7টা, আর বাপের হোলাইন আমরা 7 ভাই। কজন? 7 জন। এখন আমরা যে বাপের বাপ বলাই 1% সন্দেহ আছে না? নাই। মারে যে মা ডাকি 1% সন্দেহ আছে নাকি? আচ্ছা, আপনাকে ব্যাকের মা আছে না? তো মারে যে মা বলাইছেন সন্দেহ আছে না? যে মহিলায় যার মা কিনা আপনার সন্দেহ লাগে, এরকম কে আছেন না? আচ্ছা, আপনাকে ব্যাকের বাপ আছে না? বাপ আছে বা মরে গেছে বা বলাইছেন নি? 1% সন্দেহ আছে না? এ মা বাপ, বাপকে বাপ ডাকা, মাকে মা ডাকা, এখানে 1% সন্দেহ রাখা যাবে না। সন্দেহ রাখা যাবে না। পুরা শরীয়তকে মা বাবার মতো বিশ্বাস করার নাম হলো ঈমান। পরবর্তীতে 7টা সন্তানের উপর আল্লাহর হুকুম আছে, মার সাথে ভালো ব্যবহার করো, মার বিপদে আপদে দেখো, মারে টাকা পয়সা দাও। এটা হলো আমল। কথা বুঝিয়েন। মাকে মা ডাকা এটা হলো ঈমান, বাবাকে বাবা ডাকা এটা হলো কি? ঈমান। পরবর্তীতে আল্লাহর হুকুম হলো মা বাবার আদেশ পালন করো। আদেশ পালন এটা হলো আমল। আমলের ক্ষেত্রে ছেলেরা 3 ক্যাটাগরির হবে। কেউ হাই লেভেলের সন্তান হবে মা বাবার কথা মেনে, কেউ মিডিয়াম লেভেলের হবে, কেউ হবে কি লো লেভেলের। কথা ক্লিয়ার? মুসলমান বিশ্বাসের ক্ষেত্রে হইতে হবে একই কাটার উপরে। আমলের ক্ষেত্রে কে কত ক্যাটাগরি? পরে এদিকে তাকানা, কত ক্যাটাগরি? 3। কেউ হাই লেভেলের ইমানদার, কেউ মিডিয়াম লেভেলের, কেউ কি লো লেভেলের। তাহলে আমরা বিশ্বাসের ক্ষেত্রে সবাই 1% কম নাই। এবার আসেন, ইমান ভঙ্গের সকল কারণ আমি একসাথে বলতে পারবো না। ইমানের রুকন 2টি বলছি। তাগুতকে অস্বীকার করা, 2 আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। ইমানের শর্ত বলছি 7টি। 1 নম্বর আল ইলমু, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা। 2 পুরো শরীয়তকে একদিনের মতো বিশ্বাস করা। 3 একমাত্র আল্লাহর ইবাদত কবুল করা, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত বর্জন করা। 4 ইসলাম ইনসাফের ধর্ম। 5 মুখে যেই কথা অন্তরে একই কথা। 6 16 আনা ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য, ইখলাস। 7 নম্বর মহব্বতটা কার জন্য হবে? সর্বোচ্চ আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবী রাসূলদের জন্য। এটা হলো ঈমানের মোট 2টি রুকন আর 7টি শর্ত। দুটোটা হলো ঈমানের ফরজ। 7 আর 2 কত? 9। বলেন 7 আর 2 কত? 9। এই 9টা বিষয় প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুহূর্তে মেমোরিতে গেঁথে রাখা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজাই। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। কি 24 ঘন্টা নামাজ ফরজ না সময় মতো? আরে জোরে বলো না ভাই, সময় মতো। কয়বার ফরজ? রোজা বছরে কয়বার? কয় মাস? না 12 মাস ফরজ। প্রত্যেকটা ইবাদত সময় মতো বান্দার উপরে কি হয়? আবশ্যকীয় হয়। বাকি ঈমানের বিষয় যেটা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিটে ঈমানের বিষয়গুলা মেমোরিতে গেঁথে রাখা প্রত্যেকটা ঈমানদারের উপরে কি ফরজে আইন। বলেন ফরজে আইন। এবার আসি ঈমান ভঙ্গের কারণ। এবার দেখবেন আমি ঈমান আছে না সব সিঁড়ি বেরিয়ে গেছে, বুঝে আইন। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো পুরা কোরআনকে মেনে নেওয়া। কোরআনের বিরুদ্ধে কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি অপছন্দ করে কোরআনের বিধানকে, কোন একটা বিধানকে, সেই ঈমানদার না কাফের? এই জোরে বলো, সুন্দর করে কও, কাফের। আর মতো করে কর না, কাফের। কি করলে? কোরআনের কোন একটা বিধানকে যদি সে অপছন্দ করে, অথবা কোরআনের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে, অথবা কোরআনের কোন বিধানকে কি করলে? অস্বীকার করলে। কয়টা অবস্থা? 3টা। হয়তোবা কোরআনের কোনো বিধান নিয়ে ঠাট্টা করছে, ঈমান চলে যাইব। অথবা কোরআনের কোনো বিধান নিয়ে হাসি ঠাট্টা করলে ঈমান চলে যাইব। কোরআনের কোনো বিষয় নিয়ে সে অপছন্দ করছে, অপছন্দ করলে ঈমান চলে যাইব। অথবা কোরআনের কোনো একটা বিধানকে সে কি করছে? অস্বীকার করছে। সাথে সাথে সে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আরেকটা সূরত যে কোরআন সে বিশ্বাস করছে কিন্তু আমল করতে হারে না, সে বিদ্রোহী নয়। নামাজ 5 ওয়াক্ত ফরজ সে 100% মানে, হইতে হারে না, অলসতা। কি বলেন না? অলসতা। সে তো নামাজ অস্বীকারী নয়, বুঝিয়েন।
একটা হলো অস্বীকার করা, একটা হলো মানতে না পারা। দুইটা দুই অবস্থা। পুরা 30 পারা কোরআন সে বিশ্বাস করছে, কিন্তু আমলের ক্ষেত্রে পারে না। বাবাকে কিরে নামাজ পড়াস নৌকা, আব্বা ঘুম গেছি, কোথা মারতেন না, অলসতা আল্লাহ দোয়া করেন, তাহলে সে নামাজ বিরোধী না, সে গুনাহগার ইমানদার। আর আরেকবারে কয় কি নামাজ অড়স থাকা, আপনি 40 বছর নামাজ উঠছেন, লাভ হয়েছে কি? আমার অসুখ তো জানা, আমরা আছেন আরে নামাজের কথা বলি। ইজে হলো কাফের, কথা বুঝিয়ে। ইজে হলো কি? সে আল্লাহর বিধানকে কি করছে? অস্বীকার করছে। আর উজা বিধান মানছে কিন্তু অলসতা, তাহলে সে গুনাহগার কি? ইমানদার। তাহলে ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো কোরআনের কোনো একটা বিধানকে যদি কেউ অপছন্দ করে তার ইমান ভেঙে যাবে। কোরআনের কোনো একটা বিধানকে যদি ঠাট্টা মস্কারি করে ইমান চলে যাবে। কোরআনের কোনো একটা বিধানকে যদি সে কি করে? অস্বীকার করে, ইমান চলে যাবে। এই ঠিক আমার কথা বুঝছেননি? কারা কারা বুঝছেন? হাত উঠেন, শেষ করে দিয়ে হাত নামান। এবার আমরা করে বলি, আমাদের এলাকাতে অনেক হাজি সাহেব আছে না, বউ মরে গেছে, কেমন? তো 1 সপ্তাহ ধরে বিয়ে করছে। আমরা কি করি? হায় রে, এতে যে এত লুচ্ছা, এত বেদব, এটা আগে জানতাম না। কথা বুঝি, বালা চালা মানুষ হজ করিয়েছে, বউ মরছে হবে 1 সপ্তাহ হবো, মরা গন্ধও জানো, এতে বিয়ে করিয়ে লাইছে। ইজারে কি বালা চোখে দেখে সমাজে না খারাপ চোখে? ইজারে কি বালা গনা ওই খারাপ করি ক? তাহলে কোরআনে সে কি কোরআনের বিধানের ভিতরে আমল করছে না বাহিরে? স্ত্রী মারা গেলে বিয়ে করা কোরআনের বিধান, সে কোরআনের বিধান অনুযায়ী আমল করছে। আমরা তার কি বানাই দিছি? চরিত্রহীন বানাই দিছি, নষ্ট বানাই দিছি, দিছি কিনা? অবর গন্ধ জানো, মৌচা গন্ধ জানো, হেতে নাচি নাচি বিয়ে করিয়ে লাইছি। আল্লাহর এই আইনকে আমরা কি মানি নিতে পারছি? যারা তিরস্কার করছো হাজিরি, যারা তিরস্কার করছো, ব্যঙ্গচিত্র করছো, চরিত্রহীন বলছ, বুকে হাত দিয়ে বলো 30 পারা কোরআন তুমি 16 আনা মানছো কিনা? একটা দি বুঝাইলাম। আরোগ্য হাজি সাহেব, আচ্ছা হাজি সাহেবের কথা কইতেন, আরোগ্য হুশিয়ালা, শরীরে বলো আছে, কেমন? ওর টিয়া সব ভালো আছে, কেমন? হিজা বিয়ে আজ্ঞা করছে, অন সব দিকে ঠিক আছে, হিয়া বিয়ে আজ্ঞা করবে, তো দ্বিতীয় বিয়ে করছি আর কি, বুঝলেন? এখন এই সমাজ আর হিয়া ঢুকতে পারে না। কিসে কিসে আরে করছে, যারা বহুত ভালো মনে করছে, ওর মতো নষ্ট পৃথিবীতে আর কোনো মানুষ নেই। হেতে কিচ্ছু কইতে আরেক বিয়ে করছে। এখনো কোরআনে তো যদি শর্ত পূরণ করতে পারে, টাকা পয়সা তার আছে, তার শক্তিও আছে, সমর্থবান, কয়টা বিয়ে করতে পারবে? 4টা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখন এটা সে দ্বিতীয় বিয়ে করছে, কার আইনে? ওর জোরে বলো না, কার আইনে? তা আপনি হিজারে নষ্ট করলেন যে, হিজারে চরিত্রহীন করলেন যে, আসলে কোরআন কি মানতে পারছি নি? জোরে ভালো করে স্মরণ রাখিও। কোরআনের আরেকটা বিধান, চুরি করলে হাত কাটা। কোরআনের আরেকটা বিধান কি? চুরি করলে তো কটিয়ে চুরি করলে হাত কাটা, রস চুরি করলে হাত কাটে দিব, কেমন? তো আমরা রস চুরি করি না, ছোটকালে সিনি রানছি না, থো চুরি করলে হাত কাটে দিব, কেমন? কেলা চুরি করলে হাত কাটে দিব, হাতা চুরি করলে হাত কাটে দিব। তো এই দেশের হাতে রাখ কেন থাকতে হবে? হুজুরকে হাতে যাইব, মুসল্লিকেও হাতে যাইব, ইমাম সাহেবেরও যাইব, মুসল্লিকেও যাইব। এবার ব্যাগে হাত কাটি কেটে আড়ো, বিষয়টা বুঝেন। চুরি করলে হাত কাটা, হাতা চুরি আর লাতা চুরিতে হাত কাটা জানা। হাত কাটা হলো সর্বনিম্ন 10 দিরহাম, বর্তমানে হলো 2800 টাকা। 2800 টাকা সমপরিমাণ যদি কেউ চুরি করে, কোরআনের বিধান তার কি করি দাও? হাত কাটা। এটা হলো শরীয়ত আইন চলমান থাকলে তারপরে অন হাত কাটি দিয়ে না হলে আমরা দুনান কাটি দিব, হুলিসিনি, কথা বুঝিয়ে। এটা শরীয়ত আইন চালু হইলে। এখন দেখেন, আপনি কোরআন কদ্দুরা বিশ্বাস করেন, আপনি বুঝবেন। আপনার হুতে চুরি করছে, কথা বুঝিয়ে, এমিয়ার হুতে চুরি করছে 2800 টাকা সমপরিমাণ একটা জিনিস। এমিয়া আবার ইসলামী রাষ্ট্রের কাজী, বিচার করেছেন সেখানের কাজী। এখন আমি মামলা লয়ে গেছি, কাজী সাহেব আপনার ছেলে আমার এই মোবাইলটা কি চুরি করছে। এখন এই কাজী সাহেব নিজের ছেলের হাত কাটতে পারবি কিনা জিজ্ঞাসা করে, কি গো? নিজের হোলা চুরি করছে, নিজে বিচারক। এখন 10 দিরহাম সমপরিমাণ, 2800 টাকা সমপরিমাণ চুরি করছে। আমার হোলা হাত আমি কাটতে পারুম কিনা? যদি কাটতে পারি ইমানদার, না কাটতে পারলে ও হেদিকে। এবার রসুল কি বলে? এক সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা চুরি করছে,
চুরি করার বিধানও নাজিল হয়ে গেছে, চুরি করলে হাত কাটা। এখন এই মহিলার হাত কাটবে, সাহাবায়ে কেরাম ভুল হয়ে বসে আছে মসজিদে নববীতে। এখন সবাই একে অপরকে বলে, রসুলকে বলো এই মহিলার হাত না কাটতে। যদি এই মহিলার হাত কাটা যায় তাহলে এই বংশের সকল মহিলা আবার বেঈমান হয়ে যাবে, ইসলাম ধর্ম ছাড়ি দিয়ে আগের ধর্ম চলে যাবে, ইসলামের বিশাল ক্ষতি হয়ে যাবে। হুজুরে বলো যাতে এই বিষয়টা না করে। এখন সবাই মিলে পরামর্শ করি, আলীরে গো তুমি সুপারিশ করো। আলীকে আমি পাইতাম না, ওসমানের গো, ওসমানের মহব্বত করে বেশি মাইয়া হিয়ালে দুগা বিয়ে দিছে ওসমানের গো। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা রাসূলের বলে যে সাহাবায়ে কেরাম আমাদের শাগিরদারা এইভাবে বলতেছে যে এই মহিলার যদি আপনি হাত কাটেন, এই মহিলার এই বংশের অনেক লোক ইসলাম কবুল করছে, এরা তো ইসলাম ছাড়ে দিবে। ডালিম আছে না, ডালিম আনারের মতো রসুলের চেহারা লাল হয়ে গেছে। আর রসুল বলে, হে ওসমান কি বলো, আল্লাহর কোরআনের হুকুমের বিপরীত আমি কাজ করব, এটা তোমরা কিভাবে বিশ্বাস করলা? আজকে এই মহিলা নয়, আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আমি রসুল হাত কাটি দিতে এক মুহূর্ত চিন্তা করতাম না, সাথে সাথে হাত কাটে দিতাম। আমার কাছে আমার মেয়ে বড় না, আমার আল্লাহর বিধান বড়, কোরআনের বিধান বড়। আমি চলে যেতে পারি, আমার ছেলে সন্তান সবগুলো হারিয়ে ফেলতে পারি, আল্লাহর হুকুমের যারা পরিমাণ এদিক সেদিক করা আমার পক্ষে সম্ভব নয়। কথা বুঝছেন? এবার কোরআন মানে কি? কোরআন মানে ওই নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এগিয়ে কেন আল্লাহ। এবার আসেন ইসলামের বিপরীত আপনি অনেক আমল করতে পারেন না, আপনি কিন্তু ঈমান হারা হবেন না, কিন্তু আল্লাহর কোনো বিধান লয়ে ঠাট্টা করিয়েন না, আল্লাহর কোনো বিধান লয়ে মস্কারি করিয়েন না, আল্লাহর কোনো বিধান লয়ে যদি আপনি উপহাস করেন, সাথে সাথে অনেক লোক আছে না দাঁড়িয়ে রাখতে পারে না, কি আসেন না, তো আমরা কি বেঈমান নাকি? না, গুনাহ হইতেছে। কারণ আজকে দাঁড়িয়ে রেখছে, হেতা করলো হট একসাথে কত পুরো তো দেখতে বাংলা বাইলেন লাগে, এখানে কি রেখছে, এই খেরের লাইন এখানে কি রেখছে, এইটা বলার সাথে সাথে সে কি বেঈমান। একদিন দাঁড়িয়ে না কেন, সে গুনাহগার ইমানদার, হে দাঁড়িওয়ালার টিটকারি করে এবার নিজের ইমান হারাইছে। সাবধান, ইসলামের ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না, ইসলামের ছোটখাটো কোনো বিষয় নিয়ে মজাক নেওয়া যাবে না। ইসলামের পর্দার বিধান, মহিলা পর্দা করে না, সে পর্দার বিধান মানে আল্লাহ আমার উপর পর্দা ফরজ করছে, আমি পালন করতে পারি না, আল্লাহ আমার মাফ করে দেন, সেই ইমানদার। আর সে যদি এই কথা বলে এক ঘরে দেবর বাসুর সবাই থাকি, পর্দা করা কি সম্ভব? তাহলে বুঝা গেল আল্লাহর বিধানের প্রতি আপত্তি, আল্লাহ অসম্ভব বিধান তার উপর চাপাই দিছে। যে পর্দা করে না, বেপর্দা হাতে কিন্তু পর্দা মানে ওই মহিলাটা ইমানদার। আর যে মহিলাটা এই কথা বললো পর্দা করা কি সম্ভব নাকি, দেবর বাসুর একসাথে থাকি আমরা এক ঘরে, এবার বলেন পূজা বেপর্দা হওয়া সত্ত্বেও তার ইমান টিকে গেছে, যদিও গুনাহ হয়েছে। আর এই যে পর্দার আড়ালে থাই পর্দা করা কি সম্ভব নাকি, এই কথা বলার কারণে সে কি বেঈমান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি মূল কথাগুলো ফোকাস করতেছি। আগে আমাদের ইমান ঠিক হোক, আমল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইমান ঠিক না করে আমল যতই করেন আমাদের উন্নতি হচ্ছে না, আমাদের উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। যতই কাজ করি থলে নাই কিছু। কথা আমার বুঝেননি ভাই, বুঝেননি না, আপনাকে মনে কষ্ট যায়। হ্যাঁ, এইভাবে আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান অন্তর থেকে মেনে নেওয়া, আল্লাহর কোরআনকে বুকে ধরিয়ে, কোরআন বুকে ধরিয়ে। ওই স্কুল কলেজ ভাইয়েরা মানুষের কিতাব পড়িও না, মানুষের কিতাব পড়িও না, আল্লাহর রাস্তে মানুষের কিতাব পড়িও না, আল্লাহটা ধরো। আল্লাহর প্রত্যেকটা কথা সন্দেহ মুক্ত, লা রাইবা, সন্দেহ মুক্ত, কোনো ভুল নাই, ভুলের কোনো ত্রুটি নাই। এই কিতাব ছাড়ি দিছ আর মানুষের লেখিন না কিতাব আঁকড়াই দিচ্ছ, নিজেও গুমরা হইছ, মানুষেরও গুমরা করছ। এখন দেখবেন প্রত্যেকটা লাইব্রেরিতে কোরআন নাই, ওই ফিসাবের জীবনী আছে, শাইখের জীবনী আছে, ও শামসুল ফরিদপুরের জীবনী আছে। কিন্তু মানুষের জীবনী দেয় কিরম কিরম, আমি ক মানুষের জীবনী হড়ুম। এই দেশে লক্ষ লক্ষ আলেম হয় কবের জীবনী হড়ুম। এটা কি আমার পক্ষে সম্ভব শেষ করা? কিন্তু কোরআন এটা শেষ করা সম্ভব নেই। এক গুরু পার হয়েছে, বুঝতো না। কি বুঝতো না? কি বুঝতো না? কোরআন আল্লাহ সহজ করে দিছে, বুঝবে না কেন? আরবি পড়তে পারে না, সে বাংলাটা পড়ুক। বিধিবিধান সংক্রান্ত আয়াত হলো কত? 500, আর সবগুলো ওয়াজ। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের ঘটনা বুঝতে না? ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের লগে কি ঘটনা, এটা বুঝতাম না আমরা? নামাজ পড়ো, এটা বুঝতাম না? সুদ খাইও না, এটা বুঝতাম না? ও কোরআন বুঝতাম। কি আজীব কথা!
কি শয়তানি মার্কা কথা, কোরআন বুঝতো না। আমরা যেদিন তো হেদিন বুঝবো। আল্লাহর কথা সহজ, আল্লাহ কোনো ফেঁসাই কথা বলে না। আল্লাহর কথা একবারে কি সহজ, লা রাইবা, সন্দেহ মুক্ত। আর মানুষ যত বড় আলেম হোক তার ভুল আছে, সন্দেহ আছে। আর সন্দেহ কিতাব আঁকড়াই দিচ্ছে আর নির্ভুল কিতাবের ফালাই দিচ্ছে। এই উম্মতের অধঃপতনের মূল কারণ কি? কোরআন ছাড়ি দিছে। ব্যাগ উম্মত কোরআনকে আঁকড়াইয়া ধরো, আল্লাহ রশি টান দিব, ব্যাগ জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। রসুলের জমানায় কিতাব কৌগা ছিল, এই কথা কোনটা? রসুলের জমানাতে কিতাব কৌগা ছিল, উগ্রায়িত আছিল। রসুল জিব্রাইল বুঝে লইছে, বুঝিলে সাহাবী করে বুঝাই দিছে। দিন বুঝিলে বুঝে দিতে সুবিধা, কোন কাজ বুঝিলে বুঝে দিতে সুবিধা। এখন আমরা যাদের থেকে দিন শিখুম এরা দিন বুঝছিনি। আগুন লাগছে ফায়ার সার্ভিসে, কথা বলো। আগুন লাগছে কি ফায়ার সার্ভিসে, কার আগুনকে দিবে? এখন যারা দিনের রাহবা, যারা বলতেছে দিনের দায়ী মুবাল্লিগ, এরা দিন বুঝছিনি, এর কষ্ট সোয়া বুঝছি। দিন যদি আমরা বুঝিয়ে থাকি, এই উম্মতের বেহাল দশা কেন? উম্মত পাগল হয়ে গেছে কেন? উম্মত মেন্টাল হয়ে গেছে কেন? উম্মত কোন দিকে থাকবো? আমরা কিলা কিলি চাই, আমরা নিচে তাই কিনুন স্টেজে উঠে হুজুরা কিলা কিলি করে গাগের বিরুদ্ধে এইদিন চাই আমরা আর কিনুন সময় কাটে না। আল্লাহ আমাদেরকে পাগল করে দিছে। কেন পাগল করে দিছে জানেন? আল্লাহর সংবিধান ছেড়ে দিছে। আল্লাহর সংবিধান ছেড়ে দিয়ে আল্লাহর সংবিধানের আমরা 72টা মানাম, আল্লাহটা মানতাম না। আপনি কিরকম করেন? আল্লাহরে বুদ্ধি আঙুল দেবাইছি, আল্লাহ জমদ্দরা দুমুরা রাখো, জমদ্দরা দুমুরা আত্ম করে কাফেরদের উপরে এত রাগ নো আল্লাহ, মুসলিমদের উপরে যে পরিমাণ রাগ। তোরা কোরআন জানি, তোরা মুসলিম, তোরা কেন কোরআনকে ছাড়ি দিবি? কথা আমরা বুঝিনি। আমার সময় শেষের দিকে, একবারে শেষ। এই কারণে কোরআনকে ধরবেন নি, বলেন না কারা কারা ধরবেন? এই কোরআন এমন এক কোরআন, চাইলেও সব, ধরলেও সব, সুমা দিলেও কি সব, বুকে ধরলেও সব। আর কোন পৃথিবীর কোন কিতাব আছে দেখলেও সব, ধরলেও সব, সুমা দিলেও সব, বুকে ধরলেও সব? আসেনি কোনো কিতাব? তো কি কিতাব পড়ো? সাহাবাই কেরামের যুগে কোরআন আসিল কিতাব একটাই, জিএনতে আটকে গেছে। রসুলের তেন বুঝি লইছে, হুজুর ইন্দি বুঝাই দেন। এখনো কিতাব হবে কয়টা? একটা। জিএনতে আটকে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আটকে যাবে দাগ দিয়ে রাখিও। একজন ভালো আলমের কাছে যাই, হুজুর ইন্দি আর বুঝাই না, আর এখানে বুঝাই দেন। বুঝাই দিলে বুঝতে না, বুঝতে আরে বুঝাই দিলে বুঝতাম না, কিনলে বুঝুম অনকটা বুঝতো না। কোরআন শিখতে হলে অনেক প্রকার এলেম লাগে, এমন নাক বল্টু মারছে যাতে কোরআন আর কেউ খুলিও না। সানা তো কোরআন শরীফ দেখি মসজিদে, সব মসজিদে হারাই দিচ্ছে, সব এগুলির মসজিদে রাখো। উম্মত সর্বশেষ কথা বলে যায়, কোরআনে যা বলছে তা মানি চলো, ইমানদার। মানতে পারো না, আল্লাহর কাছে কান্দ, আতুডান আতুডান। যদি কোনো আল্লাহর বিধান মানতে না পারো, তখন কি করবে? আল্লাহ আমার দুর্বলতা, ফরদা ফরজ আমি মানতাম হারি না, আল্লাহ আর মাফ করি দেব। সুদ খাইয়া লাইছি, সুদ খাইয়া লাইছি, সুদের ইসলামের সাইন দিয়ে লাইছি, এটা আমার অপরাধ, আল্লাহ আর মাফ করি দেব। তাহলে আমরা কি ইমানদার? কিন্তু সুদ খাই আবার করিও এটা হালাল, তক্তা হারা আলাইবা। সেই অপরাধ যে করুক, অপরাধ করছি লগে লগে কি আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ। আল্লাহ আর ভুলে গেছে, আল্লাহ আর কি গেছে? ভুলে গেছে। আল্লাহ অপরাধী, আল্লাহ আমার থেকে বড় অপরাধী আর কেউ নাই। আল্লাহ কেবল আমার বন্ধু আত্মসমর্পণ করছে, ফেরেশতা করে কেবল মাফ করে দিয়েছে, রে মাফ করে দে। ইজা ভদ্র গুনাহ করছে, গুনাহ স্বীকার করছে, ইজা ভদ্র। আরেকটা গুনাহ করি ইয়ে বিদ্রোহ করছে, বেদখল কেবল হেদায়েত নাই। আল্লাহ। তাহলে মুসলিমদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, মুসলিমদের সংবিধানের নাম কি? কোরআন। কোরআন যা বলবো আমরা তা কি মানবো, মানতে না পারলে আল্লাহর কাছে মাফ চাইব। ইমানের বিষয়গুলা সবাই একই রেট, একই কাঁটার উপরে ধরে রাখতে হবে। ইমানের কাঁটাগুলা ছুটে গেলে ইমান আবার কোন সময় চলে যায় বলা যায় না। আর কারো যদি ইমান চলে যায়, সাথে সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা আবার দোরায় পড়ে নেবেন। কোরআনের বিপরীত কোনো অবস্থান নেবেন না।
কোনো অবস্থান নেবেন না, সাবধান। আর সামনের সময় যেটা আসতেছে, আল্লাহ মুসলমানদের বিজয়, বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমানদের বিজয় আল্লাহ দিব। কে দিব? আল্লাহ দিব। তো এর আছেন নি আমরা? কোরআনিয়ান সংবিধান হিসেবে আমরা চাই না? কারা কারা চানা তুলে ইন্ডিয়ান সংবিধান হিসাবে নিতাম চাম। শতানকে মানবো না, বিরোধিতা করবে। শতানে মানবো না, বিরোধিতা করবে। শতানের কি মিষ্টি খাবেন না, ধরি চা ভাঙি দিতে ফিডার উপরে কোনো ওষুধ আছে না রে ভাই? আল্লাহ রসুল ফিরছিলি, কারে ফিরছে? শয়তানের। এবং শয়তানের যখন ছেলাবেলা এগুলো তোমরা যুদ্ধ করতে না কেন? জিহাদ নাই। এই নবী অস্ত্র কান্দে লইছিনি, আর নবী দেখা না কা এই অস্ত্র কান্দে লইছিনি, কিনলে লইছে। নবীর কি আমলে ত্রুটি আছিল না ওয়াজে ভুল আছিল? নবী নবী হওয়া সত্ত্বেও ইবলিস কোনোদিন ফিডার আগে সোজা হইতো না। নবী বেতলাডিও কান্দে লইছে, কোরআনও কান্দে লইছে, আবার কি তলোয়ারও কান্দে লইছে। তোমাদের নবী তলোয়ার কান্দে লইছে, তোমরা লইতে না। ইমানদার দাবি করো, সাহসিও ভাঙ্গিয়ে লাগবে। ব্যাগ ওয়াজ দি সারাইতো ব্যাগ ওয়াজ দি সারাইবো। হানি হওয়া দি ক্যান্সার ভালো অনেক ওর কথা কোনাকা। হানি হওয়া দিলে ক্যান্সার ভালো অনেক, এটা অপারেশন করতে দেখদিন। হানি হওয়া দি আর খতম দিন আর দোয়া দি সারা লইতেছে। সাবধান উম্মত, ওরা আমি শত্রু, হেরা আসতেছে, বুঝছো নি? দেখবেন দাঁড়ানি শেষ, আর আমরা শুধু বলিস আর পকেটের তেল একেবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সাবধান, জিকিরও করুন। দিন 16 আনা মানো, আংশিক নয়। বলেন দিন 16 আনা দিন মানো, 16 আনা ইমানদার। আংশিক দিন দিন নয়, 16 আনা দিন দিন, আংশিক দিন হিন্দু ধর্মের লাগে মিলে যাবে। 16 আনা দিন কোন ধর্মের সাথে মিলতে হবে। আল্লাহ যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান। সর্বপ্রথম আমারা আমল করার তৌফিক দান, আর সামনে যারা বসে আছে এদেরকে তৌফিক দাও। আল্লাহ এখান থেকে ইসলামের গাছ জিন্দা করে দাও। আল্লাহ ইসলামের গাছ এই এলাকা থেকে জিন্দা করে দাও। কি আমরা জিন্দা করতাম না ইনশাআল্লাহ? আল্লাহ কিরকম মজা লাগবে বুঝো না? আল্লাহর লগে একটা সম্পর্ক হয়ে গেলে কি মজা লাগবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। মহতারাম হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানের দিক নির্দেশনামূলক বয়ান আমরা শুনেছি ধৈর্য সহকারে। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করেন, জিন্দেগীর মধ্যে আলোচিত কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। এখনই আজান হবে। আজান 7টায় হওয়ার কথা, একটু লেট হতেছে। 7:15টায় জামাত অনুষ্ঠিত হবে। আর মাত্র এখন আজান হলে জামাতের সময় আছে 7 মিনিট। আমরা যাদের ওজেস্তেঞ্জা প্রয়োজন আছে অতি দ্রুত ওজেস্তেঞ্জা সেরে মসজিদে অবস্থান করে মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের মুহতারাম মেহমান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন একের পর এক। সকলে এখন যেভাবে ধৈর্য সহকারে বয়ান শুনেছি, মসজিদ থেকে এসে সকলে আবার এভাবে বয়ান শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।